এই ব্যাগটার মধ্যে সব ঢুকায় নিয়ে যা, বানেশ্বরে গিয়ে ওই ব্যাগটার মধ্যে পরে ঢুকায় দেবে। তো বাবা কি ফালতু ব্যাগে গেলাম বন্ধুরা। আর আজকে যদি ওই ছেলেটা কিছু বলে তাহলে কি করবি বলতো? মেরে দিব। মেরে দিবি? মারতে হবে না, স্যারকে বলে দিবি, ঠিক আছে? না আমার পেনশন ছিল কেন 5 টাকার? তুই তো বোকা, তুই বোকার জন্যই তো মানুষ তাল পায়। এই জন্যই তো বলি চালাক হ, চালাক হ। বয়স 11 হয়ে গেছে, এখনো চালাক হইলি না। বোকা সরল থাকলে সবাই চাপা দিয়ে চলে যাবে, কিচ্ছু করতে পারবি না। বই ঢুকা তাড়াতাড়ি। ঈশান তো স্কুলের জন্য রেডি হয়ে গেছে, আর আমারও আলু ভাজা বেগুন ভাজা ভাত হয়ে গেছে, ওকে খাওয়াবো। আর ওর একটু শরীরের সমস্যার জন্য একটা ওষুধ খাওয়াচ্ছি, তো এটা মনে করে খাইয়ে দিলাম, না হলে তো আবার পরে মনে থাকবে না। আর ও কতটা বোকা তোমরা নিজে মুখেই শোনো। 5 টাকা দুইটাই রাখবি, খাওয়ার দরকার নেই, দুইটাই রাখবি। 5 টাকা দিয়ে গাড়িতে আসবি। 5 টাকা দিও 5 টাকা নিও। 5 টাকা দিয়ে 5 টাকা কেন নিবি? ও কি মানে যাওয়ার সময়? যাওয়ার সময় তো বাবা নিয়ে যাবে এখন। আর আসার সময় 10 টাকা? 10 টাকা কেন? কয় টাকা দিয়ে আসিস? 10 টাকা দিও না, কালকে 10 টাকা দিয়ে আসছিলাম। 5 টাকা ফেরত দিছিল না? কি 5 টাকা? হ্যাঁ কালকে না, কালকে তো দিছি। কালকে তো যাসনি, পরশু পরশুদিন দিন দিছিলাম। মানে আমি 10 টাকা দিছি কাকুকে, ঠিক আছে? রুদ্র টাকা মানে আমি তুই রুদ্রের কথা বাদ দে, তোর কথা বল। আমি টাকা দিছি, রুদ্র আমাকে টাকা দিছে 5 টাকা। ওর ভাড়াটা আর আমার ভাড়াটা আমি দিছি, আর ও আমাকে টাকা দিছে রুদ্র। আচ্ছা, এইবারে মাথা ঢুকছে। হ্যাঁ, আর যদি রুদ্র টাকা নাও দেয়, যদি তুমি গাড়িওয়ালাকে যদি 10 টাকা দাও, তাহলে তোমাকে 5 টাকা ফেরত দেবে, কারণ ছাত্রদের ভাড়া হচ্ছে 5 টাকা যদি টোটোতে আসো। আর যদি অটোতে আসো রাস্তার থেকে, তাহলে 10 টাকাই ভাড়া নেবে। আর টোটোতে আসলে 5 টাকা? টোটোতে আসলে 5 টাকা। সবসময় চেষ্টা করবি টোটোতে আসার, তাহলে 5 টাকাতেই হয়ে যাবে, ঠিক আছে? আর পয়সা যেন পকেট থেকে না পড়ে। হ্যাঁ, এই পয়সা পড়েই এত কিছু হয়ে গেল। হাসিস না, স্কুলে হাসবি না, এত এত হাসলে সবাই ক্যাবলা বলবে। তোমরা বুঝতে পারলে তো আমার ছেলে কীরকম বুদ্ধিমান। আর কোনো মাই চায় না সন্তানকে বোকা, হাঁদা, গাধা বলতে। কোনো মায়েরই এসব বলতে ভালো লাগে না, কিন্তু আমার ছেলেটা সত্যিকারেই বোকা। পরশুদিন স্কুলে এমন একটা ঘটনা হয়েছে, কালকে যার জন্য স্কুলে যেতে পারেনি, ব্যাগ আর প্যান্ট ছেঁড়া ছিল বলে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো ছাগলের নাকি একটা ভাইরাস বের হয়েছে, পেট খারাপ আর জ্বর। তো আমার যে বড় ছাগলটা ছিল সেটা তো ভালোই ছিল, কিন্তু এরও 3-4 দিন ধরে খুব পেট খারাপ। তো এত ওষুধপত্র আনা হয়েছে, ছাগল আনার পরে মনে হয় 1000 টাকার ওষুধই আনা হয়েছে। তারপরেও ছোট ছাগলটা তো ভালো হইলো, ওর সর্দি কাশি পেট খারাপ ছিল, ওগুলো সব ঠিক হয়েছে। কিন্তু এই যে বড় ছাগলটা দেখো, এই যে বড় ছাগলটার কালকে জ্বর ছিল সকালের দিকে, সারাদিন আর ছিল না, আজকে আবার জ্বর এসছে। এখন যে একা ওষুধ খাওয়াবো তারও উপায় নেই, কিন্তু একা তো ওষুধ খাওয়ানো যাবে না। তো ওর বাবাকে এখন ফোন করলাম, ওর বাবার আসতে একটু দেরি হবে, তো কাউকে ডেকে নিয়ে ওষুধটা এখন খাওয়াবো। এই ছোট ছাগলটা কিছুতেই বাড়িতে থাকে না, বারবার নিয়ে আসি। এই যে দেখো আমার মাথায় গামছা দেওয়া, মানে গামছা পরে পরে রাস্তায় তো ধুলায় অবস্থা শেষ হয়ে গেছে। আর এই ছোট ছাগলটা দেখো বাড়ির থেকে বের হওয়ার জন্য কি করতেছে। আয় 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 আয়। দুদিন থেকে ঘরে মাছ আসে না, তো বিড়ালের খাওয়ার খুব কষ্ট হয়েছে, তাই ওকে এভরিডে দুধ গরম করে খাওয়াচ্ছি এখন। কি এতটা শান্তি করে খেলো বন্ধুরা। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ছেলের হয়েছে কি, স্কুলে 5 টাকার কয়েন ওর পকেটে ছিল, তো কয়েনটা পড়ে যাওয়াতে একটা বাচ্চা খুব ওর সঙ্গে ঝগড়া ক্যাচাল করে যে ওই কয়েনটা নাকি ওর, তার জন্যই আমার ছেলের প্যান্ট আর ব্যাগ ছিঁড়েছে। তো এরকম যদি মানে এই 5-এ পড়েই যদি এরকম অবস্থা হয়, বাকি দিন তো আরও পড়ে আছে। আমি কিছুই বুঝতে পারছি না আমি কিভাবে ছেলেটাকে মানুষ করব। হ্যাঁ মানি আমার ছেলেটার বুদ্ধি কম, এখনও কিছুই বোঝে না, বাচ্চাদের মতো, কিন্তু তা বলে কি আর এরকম যদি কেউ করে তাহলে কোন মায়ের ভালো লাগবে বলো তো তোমরা? তো এই হলো পরিস্থিতি, জানি না সামনের দিনে আরও কি কি আমাকে দেখতে হবে, কি কি সহ্য করতে হবে।
আমি আমার ছেলের দোষটাকে মেনে নিতাম, কিন্তু আমার ছেলে তো কোনো দোষ করেনি। এখানে আমার ছেলের কি দোষ বলো তো? আর এই ক্লাসে পড়ে যদি এই অবস্থা হয় বাচ্চাদের, তাহলে বড় হলে আরও কি কি আমাকে দেখতে হবে সেটা একমাত্র ভগবানই জানে, আমি জানি না বন্ধুরা। আমার ছেলেটা কি এরকমই থাকবে, না বুদ্ধি হবে, কিছুই আমি বুঝতে পারছি না। আর আমার ছেলেটাও এই স্কুলে একদম ভালো লাগছে না ওর, কারণ ও ছোটোবেলার থেকে সারদা স্কুলে পড়ে বড় হয়েছে। তো সেখানকার নিয়ম সব কিছুই আলাদা, তোমরা তো জানোই সারদা স্কুলের কীরকম নিয়ম। তো অন্যরকম একটা পরিবেশে বড় হয়ে মানে পড়াশোনা করে এখন অন্য স্কুলে গিয়ে এই পরিবেশটা টোটালটাই আলাদা। তো ওর একটুকু ভালো লাগে না, কিন্তু কি করব বন্ধুরা বলো তো, দুটো বাচ্চার খরচা চালাতে পারছি না, খুব কষ্ট হয়ে যায়। মেয়ে তো কলকাতায় থাকে, প্রতি মাসে ওকে 7 থেকে 8 হাজার টাকা লাগে। তো এত ছোট একটা ব্যবসা দিয়ে দুটো বাচ্চার খরচা চালা খুব কষ্ট হয়ে যায় আমার। আজকে গ্যাসটা মুছতে মুছতে লক্ষ্য করলাম পাইপটা না অনেকটাই ফেটে গেছে। তো ঈশানের বাবাকে বললাম, দেখো তো পাইপটা এতটা ফেটেছে, কিছু হবে? ও বলল যে না কিছু হবে না, কিন্তু আমার তো ভীষণ ভয় লাগছে গ্যাসটা জ্বালাতে। আমরা সবসময় ভগবানের উপরে ভরসা করে চলি, কিন্তু এই যে দুঃখের দিনগুলো, কষ্টের দিনগুলো, এই যে সমস্যাগুলো, এগুলো তো ভুগতেই হবে আমাকে। আমাকে না, প্রত্যেকটা মানুষকে কম বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সকলেই তোমরা ভালো থেকো।